আপনি একটু চিন্তা করে দেখেন, আমিও তো জেলার হয়ে খেলতেছি, টেকনাফর হয়ে খেলতেছি, আমার নিজের এলাকায় খেলতেছি, আমারও সামনে বিপদ থাকতে পারে, আল্লাহ না করো। আজকে যদি ওনার পাশে আমরা যদি না থাকি, কালকে আমাদের পাশে কেউ থাকবে না। আরও কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক থেকে, আমার একজন ছোটো বোনের জন্য, ফুটবলার, কক্সবাজার জেলা টিমের অনূর্ধ্ব-17 দলীয় ক্যাপ্টেন। উনি এখন আমার পাশে আছে। আজকে মাঠে ছিল আমাদের খেলার সময়। এখন টাকাগুলো যে আমি তুলতেছি, টাকা দিচ্ছে আমাকে, অনেকেই টাকা দিচ্ছে, আমার বিকাশে দিচ্ছে এবং পার্সোনালি ডাকিয়ে দিচ্ছে, আমার বন্ধুরা সবাই দিচ্ছে আমাকে টাকা। আর আপনারা একটু খেয়াল করবেন, আমি টাকাগুলো কেন তুলতেছি হয়তো বা আপনারা জানেন না। আমার ছোটো বোনের কাছ থেকে শুনেন আমি টাকাগুলো আসলে কিসের জন্য তুলতেছি, ওনার চিকিৎসা করার জন্য। আমার নাম হচ্ছে সামিয়া আক্তার। ভাইয়া হচ্ছে আমার জন্য অনেক কিছু করছে, ফেসবুকেও মানে একটা পোস্ট করছে, এখানে অনেকজন শেয়ার করছে, ভাইয়ের সাথে অনেকজন যোগাযোগ করছে। তারপরে ভাই হচ্ছে অনেকজনের সাথে যোগাযোগ করছে, ভাইয়ের বন্ধু, তারপর হচ্ছে ভাইয়ের অনেক কলিগের সাথে যোগাযোগ করার পরে আমাকে এখানে আনছে। আজকে ওদের খেলার সময় মাঠে নিয়ে গেছে, অনেকজনের সাথে পরিচয় করে দিছে। মানে ওরা বলছে মানে সানজিদ ভাইয়ের সাথে আমাকে কন্ট্যাক্ট রাখার জন্য ভাই আমাকে অনেক কিছু করে দিতে পারবে বলছে। আমি চাই ভাইয়ের হাত ধরো, মানে আমি কিছু একটা করতে পারবো। তুমি তো অনেকদিন যাবত আসো না ইনজুরি হয়ে, মানে জেলাতে দরখাস্ত দিয়েছে বলছিল না আমাকে? হ্যাঁ, দরখাস্তটা দিয়েছিলাম, ওটা হচ্ছে প্রায় 5-6 মাস আগে। দরখাস্তটা আমাকে 1 মাস পর জেলা থেকে ব্যাগ দিয়ে দিয়েছে, মানে চিকিৎসার জন্য টাকা দিচ্ছে না, ওনাকে চিকিৎসার জন্য টাকা দিচ্ছে না। তো অনেকদিন পর ছোটো বোন আমাকে কল দিছে, তো এই কল দিয়ে মানে অনেক কিছু বললো আর কি, ওনার মানে সমস্যাগুলো বলছে, তো আমি এটা মাথায় নিয়েছি। আপনি একটু চিন্তা করে দেখেন, আমিও তো জেলার হয়ে খেলতেছি, টেকনাফর হয়ে খেলতেছি, আমার নিজের এলাকায় খেলতেছি, আমারও সামনে বিপদ থাকতে পারে, আল্লাহ না করো। আজকে যদি ওনার পাশে আমরা যদি না থাকি, কালকে আমাদের পাশে কেউ থাকবে না। তাই আমি ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারাই আমাদের পাশে থাকবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন, আমি আশাবাদী। আমার ছোটো বোনের জন্য অনেক টাকার প্রয়োজন, সবাই একটু খেয়াল করবেন। এই স্ক্রিনে নাম্বার দিব আপনাদেরকে, আমার নাম্বারটা থাকবে ওইখানে, বিকাশ নগদ বিনিটা থাকবে। আপনারা একটু যেতটুকু কারণ সহযোগিতা করবেন। জেলাতে টাকা কেন দিচ্ছে না? জেলার জন্য অনেক দিন যাবৎ খেলতেছে, হ্যাঁ, জেলায় ডাকার না দেখ, আমরা সবাই মিলে টাকা তুলে আমার বোনের জন্য চিকিৎসা করবো, আপনারা একটু সহযোগিতা করবেন। যেটা নিয়ে বলে মানে লেগান বলে আর কি, যেটা ছিঁড়ে দেয় আর কি, ওইটা হচ্ছে প্রথম কেসে হচ্ছে স্কুল পর্যায় থেকে, এখান থেকে অনূর্ধ্ব-17, তারপর জেলা টিমে, তারপর ঢাকা লিগ খেলছিলাম জামালপুর হয়ে, তারপর বাইরের দেশে গেছিলাম, বিকেএসপিতেও ক্যাম্প করছিলাম। তখন ছোটো বোনের জন্য সবাই সহযোগিতা করবেন। ওনার বাসায় মনে করেন ওনার আব্বুও নাই, আর্থিক অবস্থা মানে অনেক খারাপ। আমার ছোটো বোনের জন্য মনে করো বাপ না থাকলে তার কিছু নেই, হ্যাঁ, ওনার তো ভবিষ্যৎ আছে, সামনে জিন্দগি করতে হবে, উনি একটু বিয়া করবে, উনি সংসার করবে না, উনি যদি ফুটবল যদি নাই বাইরে খেলে সংসার তো করতে হবে, তাই না? এটার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, যে তোমার জিন্দগিটা মানে ভবিষ্যৎটা যেন সুন্দর হয়।